এর আগে দোকান থেকে ডিম কিনেছেন? কত করে কিনেছেন? 180 টাকা ডজন, 15 টাকা করে পড়ে। এর আগে 15 টাকা করে কিনেছিলেন, আজকে তো 12 টাকা করে কিনলেন। আজকে আপনার কি অনুভূতি কি? খুশি আপনি? এরপরে যদি কখনো দাম বেশি রাখে কমপ্লেন জানাবেন। আপনি কি ডিম কিনলেন? কত করে কিনছেন? কত করে? স্পেশাল সাইজের কোনো প্রত্যয়নপত্র আছে আপনার? স্পেশাল সাইজের কোনো প্রত্যয়নপত্র আছে? কোথাও প্রত্যয়নপত্র নিয়েছেন? মহাজনকে একটু আসতে বলেন। বলেন জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর থেকে অভিযান টিম আসছে, আপনি একটু দোকানে আসেন। আপনি কত করে কিনলেন? আমি সবসময় ওর কাছে থেকে কিনি এই যে বড় ডিমগুলো। কত করে আগে কিনলেন? কত একটা 400 করে না? 450 টাকা ছিল, 400 টাকা ছিল। আপনি কি পরিমাণ ডিম কিনলেন? 30 টাকা। আপনি কি 15 টাকা করে ডিম বিক্রয় করেন? জি, এই বড়টা 15 টাকা আর এটা হচ্ছে আপনার 13 টাকা। বড়টা কোথা থেকে কিনেছেন? আপনারা ডিম সোর্সিং করেন কোথা থেকে? এগুলো আসে আপনার পাকুন্দিয়া থেকে, কিশোরগঞ্জ পাকুন্দিয়া। কিশোরগঞ্জ পাকুন্দিয়া। আপনারা কি সরাসরি খামার থেকে ক্রয় করেন? আপনার এই আউটলেটের পাশাপাশি গোডাউন আছে কোথাও? গোডাউন আছে, আপনাদের মেইন দোকান হচ্ছে 10 নম্বর। আপনি খুচরা ডিম বিক্রয় করবেন 11 টাকা 87 পয়সা, সেটা রাউন্ড ফিগার করলে 12 টাকা সর্বোচ্চ। এর বেশি বিক্রয় করার কোনো সুযোগ নাই আপনার। তারপরে আপনি ভোক্তাদের সঙ্গে প্রতারণা করছেন, 12 টাকার ডিম 15 টাকা করে বিক্রয় করছেন। তথ্য দেখান, আপনার কোনো ক্যাশ রেজিস্টার, স্টক রেজিস্টার মেনটেন করেন না? কোনো রেজিস্ট্রেশন নাই আমাদের কাছে, আমি জাস্ট না আমাদের কাছে থাকে। আপনি যে 15 টাকা করে ডিম বিক্রয় করছেন, এই 15 টাকা মূল্য কে নির্ণয় করে দিয়েছে আপনাকে? কে নির্ধারণ করে দিয়েছে? আমাদের মহাজনকে উনি নির্ধারণ করে দেয়, আমরা ওইভাবে। মহাজন কীভাবে নির্ধারণ করলো সেই ব্যাখ্যাটা দিবেন। আপনার এই দোকানে এখন কি পরিমাণ ডিম আছে? এখন বর্তমানে আছে আপনার 900, এই ধরেন 1500 মতো। প্রত্যেকটা ডিমের ক্রয় রসিদ দেখান। ক্রয় রসিদ আসলে আমরা তো সেলস তথ্য প্রযুক্তির আপডেট খবর পেতে কয়টা ভিজিট দোকান করুন ওনার এই আমাদের এলাকায়? ওয়েবসাইট techtimesbd.com। এটা সহ আর কোথায় কোথায় আছে? এটা হচ্ছে 3 নাম্বার সেকশন, আর 10 নম্বরে আছে, 1 নাম্বার রুটে আছে। 10 নম্বর নিকুঞ্জরি 10, হ্যাঁ, রোড নাম্বার 10, রোড নাম্বার আর নিকুঞ্জ 1-এ। নিকুঞ্জ এক। আচ্ছা, আপনার একটা ভিডিও এসেছে আমাদের কাছে। আপনি গতকাল কাস্টমারদের কাছে ডিম বিক্রয় করেছেন 15 টাকা পিস, 15 টাকা। এবং কোনো কাস্টমার যদি সেটা অবজেকশন জানায় আপনি তার সঙ্গে খারাপ আচরণ করেছেন, এবং আপনারা তাদেরকে বলে দিচ্ছেন ডিম নিলে নেবেন, না নিলে না। আপনি 15 টাকা পিস কেন চেয়েছেন? সরকার ডিমের মূল্য নির্ধারণ করে দিয়েছে 11 টাকা 87 পয়সা খুচরা। আপনি সেখানে রাউন্ড করে 12 টাকা বিক্রয় করতে পারেন। আপনি 3 টাকা বেশি কেন মূল্য চেয়েছেন সেই ব্যাখ্যা দেবেন। আপনি 15 টাকা করে ডিম বিক্রি করেছেন গতকাল, সেটা বিক্রি এটা স্বীকার করেন আপনি? সেটা তো অবশ্যই স্বীকার করি। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের 40 ধারা অনুযায়ী এটা অপরাধ, আপনি অপরাধ করেছেন। এই অপরাধ স্বীকার করেন আপনি? অবশ্যই স্বীকার করি। 15 টাকা করে বিক্রি করেছেন, এটা তো স্বীকার করেন। হ্যাঁ, এটা আমি স্বীকার করি, 15 টাকা করে বিক্রি করেছি। এই মুহূর্ত থেকে এখানে 12 টাকা পিস ডিম বিক্রয় হবে। আপনাদের যদি কারোর লাগে এখন কিনতে পারেন, আমরা থাকা অবস্থায়। 12 টাকা পিস নেবেন। লাইন ধরে দাঁড়ান একটু আপনারা, সুশৃঙ্খলভাবে থাকবেন, সুশৃঙ্খলভাবে দাঁড়াবেন। আপনার নাম কি? সুমন। কি করেন আপনি? প্রাইভেট জব। প্রাইভেট জব করেন। সরকার নির্ধারিত মূল্যে ডিম কিনতে পেরে আপনি খুশি? ইনশাআল্লাহ খুশি। যদি কোনো দোকানদার আপনার কাছে বেশি মূল্য রাখে আপনি কি করবেন? হটলাইনে ফোন দিন। কোন হটলাইনে? ওই ভোক্তা অধিকার। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তরে কমপ্লেন জানাবেন। ঠিক আছে। আপনি কি পরিমাণ নিলেন? 30টা 360 টাকা। আপনার শোরুম আর কোথায় আছে? শোরুম আর কোথায় আছে? বের হন, এটা বন্ধ করে দোকানে যাবো। আপনি ডিম কত করে বিক্রয় করেন? না পাইকারি। খুচরা? খুচরা আমরা আজকে বাজার 160 টাকা 70 টাকা বিক্রি করি। আপনি 180 টাকা করে ডিম বিক্রি করেছেন, আমি তো এসে হাতে নাতে ধরেছি। যে মালগুলো ছিল ওই এবং গতকাল 190 করেও বিক্রি করেছেন। না, বাড়তি রেট খামার বা উৎপাদনকারী পর্যায় থেকে 10 টাকা 58 পয়সা করে পাইকারি পর্যায়ে ডিম আমরা নিশ্চিত করেছি। আপনি যে সংগ্রহ করেন সে আপনাকে একটা পাকা রসিদ দিবে, সেই রসিদের কপি দেখেন আমাকে। ওরকম দেয় না। তাহলে তো আপনার কথা বিশ্বাস করব না। আপনি টোটালি অস্বচ্ছ প্রক্রিয়ায় ডিমের বিপণন করছেন। আপনি বাথরুমের এখানে ডিম সাজিয়ে রেখেছেন, আপনার এই দোকানের ডিম, ওখানে ডিম, কোথা থেকে ডিম ক্রয় করে নিয়ে আসছেন তার কোনো ডকুমেন্টস আপনি দেখাতে পারছেন না। আবার আপনি ডিম বিক্রয় করছেন প্রতি পিস 15 টাকা করে। ডিমগুলো সামনে নিয়ে আসেন, এখানে সাজান। ওয়াশরুমের পাশে যে ডিম আছে সব এখানে নিয়ে আসেন।
ডিম তো থাকবে দোকানে, ডিম ওয়াশরুমের পাশে রেখেছেন কেন? মজুত করে রেখেছেন। আপনি ডিম প্রকাশ্যে রেখে প্রকাশ্যে বিক্রি করবেন নির্ধারিত মূল্যে। আপনি তো ভিতরে গোপন জায়গায় ডিম রেখেছেন। সব ডিম বের করে নিয়ে আসেন। আপনাকে 190 টাকা কে দিয়েছে মূল্যটা বেঁধে? তাহলে আপনি কেন 190 নিলেন? স্যার আমাদের ওই মূলত কিনার উপর সরকার যে একটা যৌক্তিক মূল্য নির্ধারণ করে দিয়েছে এটা আপনি জানেন? জানার পর আপনি সেটা ভায়োলেট করে কেন বাজারকে অস্বাভাবিক করার জন্য 190 টাকা করলেন? রসিদ দেখান। স্যার মূলত তারা তো খামার কোনো রসিদ নাই এই মুহূর্তে আপনার কাছে? ট্রেড লাইসেন্স আছে? স্যার মূলত আমি তো গাড়ি সেটাও দেখাতে পারছেন না। আমি মূলত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শ্রদ্ধেয় মফিজুল হক মহোদয়ের নির্দেশনায় ডিম সহ নিত্য প্রয়োজনীয় পণ্য এবং সবজির বাজারে আমাদের অভিযান কার্যক্রম চলমান আছে। তারই অংশ হিসেবে খিলক্ষেত নিকুঞ্জ এলাকার ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে আজকে আমরা এই এলাকায় অভিযানে এসেছি। এখানে এসে একটি প্রতিষ্ঠান দেখলাম। এই প্রতিষ্ঠানে 3টি দোকান আছে এবং এনারা কিশোরগঞ্জ এলাকা থেকে ডিম সংগ্রহ করে নিয়ে আসেন। যে ডিমগুলো সংগ্রহ করে নিয়ে আসেন সেই সংশ্লিষ্ট কোনো পাকা রসিদ আমাদেরকে দেখাতে পারেন নাই এবং এনারা সরকার নির্ধারিত যৌক্তিক মূল্য অপেক্ষা অধিক মূল্য 180 থেকে 190 টাকা প্রতি ডজন ডিম বিক্রয় করতেছিলেন। এই অপরাধটি তারা ইচ্ছাকৃতভাবে বাজারকে অস্বাভাবিক করার জন্য করেছেন। তারা স্বীকারোক্তি দিয়েছেন। এই প্রেক্ষিতে তাদেরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের 40 এবং 45 ধারা অনুযায়ী 1 লক্ষ টাকা আর্থিক জরিমানা করা হয়েছে এবং তাদের ব্যবসায়িক কার্যক্রম সাময়িক সময়ের জন্য জনস্বার্থে বন্ধ ঘোষণা করা হয়েছে। আমাদের অভিযান আরও কঠোরতর হয়েছে। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা আছে। আমরা ডিমের বাজার স্বাভাবিক করার জন্য চেষ্টা করছি এবং কাপ্তান বাজার, কারণ বাজার, ডিমের বাজার স্বাভাবিক হয়ে এসেছে। বিচ্ছিন্নভাবে যে কয়েকজন অসাধু ব্যবসায়ী ডিমের বাজারকে অস্বাভাবিক করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমাদের কঠোর অভিযান চলমান থাকবে। আমরা এখানে খিলক্ষেত এলাকায় আসলে এই প্রতিষ্ঠানে কোনো রসিদই দেখি নাই। কার্বন কপি বা পাকা রসিদ কোনো কিছুই তারা দেখাতে পারেন নাই। আর অন্য কোনো প্রতিষ্ঠান যদি কার্বন কপিতে কারচুপি করেন, পাকা রসিদে কারচুপি করেন, সেটাও আমাদের ভোক্তা অধিকার আইনের ব্যত্যয় ঘটে। সেক্ষেত্রেও আমাদের অবস্থান কঠোর আছে। ধন্যবাদ।